নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আর্জেরিয়া এবং আমি আজ চলে এসেছি মায়াপুরে। একটি আমাদের হিন্দীয় ধর্মীয় একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে প্রত্যেকটি মানুষ আসে এই স্থানের দর্শন নিতে। তো আরও বিস্তারিত কিছু বলবো ভিডিওর মাধ্যমে এই মায়াপুর মন্দির সম্পর্কে। তো চলুন আমরা মায়াপুরের যে সৌন্দর্য, এই মায়াপুর মন্দিরের যে সৌন্দর্য, এই মায়াপুর মন্দিরের যে ঐতিহ্য, সেগুলো আমরা দেখে নিই। আর সেই সাথে মায়াপুর সম্পর্কে বিস্তারিত কিছু আপনাদেরকে আমি জানাবো। চলুন দেখে নিই কিছু ভিডিও। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কন মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মস্থান হিসেবে পরিচিত, যা 1972 সালে শ্রীল প্রভুপাদ কর্তৃক আন্তর্জাতিক বৈষ্ণব কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান আধ্যাত্মিক কেন্দ্র এবং এখানে বিশ্বের বৃহত্তম বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির নির্মাণাধীন। এই মায়াপুর ইস্কন মন্দিরের ইতিহাসের প্রধান দিক সেগুলি হলো 1966 সালে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামৃত সংঘ বা ইস্কন প্রতিষ্ঠা করেন। এরপর 1972 সালে তিনি মায়াপুরে শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভিত্তি স্থাপন করেন। ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে দেখতে গেলে 1880-র দশকে ভক্তি বিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান খুঁজে বের করেছিলেন, যা পরে 1934 সালে সুপ্রতিষ্ঠিত হয়। পরে শ্রীল প্রভুপাদ এখানে একটি আন্তর্জাতিক কেন্দ্র গড়ে তোলেন। প্রতিষ্ঠার শুরুর দিকগুলি, প্রথম দিকে ভক্তরা খোলা মাঠের উপর অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বসবাস করে মন্দির ও ভক্তি নিবাস তৈরির কাজ শুরু করেছিলেন। স্থাপত্য ও সমাধির দিক দিয়ে দেখতে গেলে এখানে রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেবের মূর্তির পাশাপাশি শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির অবস্থিত। 2009 সালে একটি বিশাল বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির তৈরির কাজ শুরু হয়, যার লক্ষ্য হলো বৈদিক জ্ঞান ও ব্রহ্মাণ্ডের গঠন বিশ্বের সামনে তুলে ধরা। বর্তমানে এটি একটি বিশ্বখ্যাত তীর্থস্থান, যেখানে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং পর্যটক আসেন।